গত ক্লাসে যে সলিউশনটা দেখেছিলাম সেটা দেখেছিলাম হচ্ছে মিউটেক্স লক। তো মিউটেক্স লক আমরা গতদিন বলেছিলাম যে মিউটেক্স লক যে সলিউশনটা দেয় সেটা খুবই সিম্পল সলিউশন, এবং আমরা মিউটেক্স লককে বলতে পারি যে মিউটেক্স লক এর সলিউশনটা দ্য সিম্পলেস্ট অফ দ্য সিনক্রোনাইজেশন টুলস। অর্থাৎ মিউটেক্স লকের যে সলিউশন সিনক্রোনাইজেশন টুলের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য সিম্পলেস্ট সলিউশন। তো আমরা এই সলিউশনের কোয়ালিটি যদি আরো বাড়াতে চাই তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে একটা রোবাস্ট টুলস যেটা আরো মোর বেটার সলিউশন প্রোভাইড করবে। তো সেই ক্ষেত্রে এই টপিকের ব্যানারে আমরা যেটা স্টাডি করব অথবা এখানে যেটা এক্সামাইন করা হবে, মোর রোবাস্ট টুল দ্যাট ক্যান বিহেভ সিমিলার টু দ্য মিউটেক্স ল। আমরা যে রোবাস্ট টুলসটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ সিমাফোর, এবং সেটা মিউটেক্স লকের মতো তার বিহেভ, but also it provide more sophisticated way for processing the synchronization and their activities. Synchronization tools that provide more sophisticated way than mutex lock for process to synchronize their activity. সিমাফোর সাধারণত যেভাবে কাজ করে, সিমাফোর একটা ভেরিয়েবল এস, এবং এটা একটা ইন্টিজার ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলটা অ্যাক্সেসড অনলি থ্রু টু স্ট্যান্ডার্ড অ্যাটমিক অপারেশন। দুইটা স্ট্যান্ডার্ড অ্যাটমিক অপারেশনের মাধ্যমে এই ভেরিয়েবলটা অ্যাক্সেস করা যায়। সেটার একটা হলো ওয়েট অপারেশন এবং অ্যানাদার ওয়ান হচ্ছে সিগন্যাল অপারেশন। এই ওয়েট অপারেশনকে অরিজিনালি পি ফাংশন এবং সিগন্যাল অপারেশনকে ভি ফাংশন বলা হয়, এবং এই অপারেশন দুটো প্রপোজ করেন যে সায়েন্টিস্ট, তার নাম অনুসারে এটাকে পি এবং ভি ফাংশন বলা হয়। তো আমরা যদি দেখি ওয়েট অপারেশনটা কি কাজ করে, ওয়েট অপারেশন যেটা টেস্ট করে ওয়েট অপারেশন সেটা হচ্ছে, এটাকে বলা যায় টু টেস্ট। ওয়েট অপারেশন কি করে? টু টেস্ট। এবং সিগন্যাল অপারেশন যেটা করে সেটা হচ্ছে টু ইনক্রিমেন্ট। তাহলে সিমাফোর ইন্টিজার ভেরিয়েবলের ওয়েট ফাংশনটা টু টেস্ট করে এবং এটা টু ইনক্রিমেন্ট করে। এখন আমরা এখানে যেটা দেখানো হয়েছে ডেফিনেশন অফ ওয়েট অপারেশন, ওয়েট অপারেশনের ডেফিনেশন সেটা হচ্ছে ওয়েট অপারেশন সিমাফোর এস। এখন কন্ডিশন কন্টিনিউ চলতে থাকবে এস এর মান যতক্ষণ পর্যন্ত কি না হয়, লেস দেন অর ইকুয়াল জিরো না হয়। এরপরে এই জায়গায় বিজি ওয়েটিং এর মাধ্যমে এ হচ্ছে অ্যাক্সেস দ্য রিসোর্সেস, কোন রিসোর্সকে অ্যাক্সেস করে ওয়েট অপারেশন দ্বারা। টু টেস্ট মানে অ্যাক্সেস করে। তো একটা রিসোর্স যখন অ্যাক্সেস হয়ে যায় তখন কাউন্টটাকে সে কি করে? ডিক্রিমেন্ট। এটাকে, আচ্ছা এটাকে আমরা বলতে পারি এইভাবে যে অল মডিফিকেশন টু দ্য ইন্টিজার ভ্যালু অফ দ্য সিমাফোর ইন ওয়েট অ্যান্ড সিগন্যাল অপারেশন মাস্ট বি এক্সিকিউটেড অটোমিক্যালি। দুইটা অপারেশনই পারফর্ম হবে অটোমিক্যালি, এবং ওয়ান প্রসেস মডিফাইজ দ্য সিমাফোর ভ্যালু, নো আদার প্রসেস ক্যান সিমালটেনিয়াসলি মডিফাই দ্য সেম ভ্যালু। আচ্ছা আমরা বলেছি যে ওয়েট কি করে? টেস্ট করে। ওয়েট ডব্লিউ বা ওয়েট এস টেস্টিং দ্য ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালু টেস্ট করলো এবং পসিবল মডিফিকেশন করলো। অর্থাৎ একটা রিসোর্স অ্যাক্সেস করার পরে তাহলে সেই রিসোর্স
কিউএজ এর পরিমাণ রিসোর্স আছে সেটা কমে গেল এক, সেই জন্য এটাকে ডিক্রিমেন্ট করি। এবং আমরা সবসময় বলছি যে ওয়েট এবং সিগন্যাল অপারেশন কি হতে হবে, অ্যাটমিক্যালি হতে হবে, অ্যাটমিক হতে হবে। অ্যাটমিক মানে উইদাউট ইন্টারাপশন। তো এই ক্ষেত্রে এক্সিকিউশনটা যদি এই সিকোয়েন্সটা মেনটেন করে, মাস্ট বি এক্সিকিউটেড উইদাউট ইন্টারাপশন। আচ্ছা, এরপরে যদি আমরা সিগন্যালের এটা দেখি, সিগন্যাল অপারেশন, সিগন্যাল এস, এস প্লাস প্লাস, সিগন্যাল এস, এটা দ্বারা বোঝায় যে সে রিসোর্সটাকে কি করছে, রিলিজ করে দেয়। সিগন্যাল রিসোর্সটাকে কি করে দেয়, রিলিজ করে দেয়। তো রিসোর্সটাকে যদি রিলিজ করে দেয়, তখন রিসোর্স রিলিজ করে দিলে তাহলে রিসোর্সের সংখ্যা কি গেল, একটা বেড়ে গেল, এই জন্য এস প্লাস প্লাস। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সিমাফোর ইউজেস। সিমাফোর ইউজেসে অপারেটিং সিস্টেম এখানে ডিস্টিংগুইশ করা হয়েছে টু কাইন্ডস অফ সিমাফোর। একটাকে বলা হয় কাউন্টিং সিমাফোর, অ্যানাদার কাইন্ডস কে বলা হয় বাইনারি সিমাফোর। কাউন্টিং সিমাফোর হচ্ছে ইন্টিজার ভ্যালু ক্যান রেঞ্জ ওভার অ্যান আনরেস্ট্রিক্টেড ডোমেন, আর বাইনারি সিমাফোর রেঞ্জ ভ্যালু বিটুইন 0 and 1। যেমন এটা একটা মিউটেক্স লক, একটা বাইনারি সিমাফোর। আচ্ছা, বাইনারি সিমাফোর বিহেভ সিমিলার টু দ্য মিউটেক্স লক, মিউটেক্স লকের মতো বিহেভ করে। In fact, on system they do not provide mutex lock. Binary semaphore can be used instead of providing mutual exclusion. আচ্ছা, এখন আমরা যে অ্যাক্সেস রিসোর্স এবং রিলিজ রিসোর্সের কথা বলেছি উপরের ফাংশন দ্বারা, আহ, আমরা এটা দেখবো কাউন্টিং সিমাফোরের মাধ্যমে। Counting semaphore can be used to control access to given resources consisting of a finite number of instances. The semaphore is initialized to the number of the resources available. Semaphore initialize করা হয় কি দ্বারা, নাম্বার অফ রিসোর্স দ্বারা। ইজ প্রসেস দ্যাট উইশ টু ইউজ এ রিসোর্স পারফর্ম ওয়েট অপারেশন। কোনো প্রসেস যখন কোন একটা রিসোর্স ইউজ করার উইশ করে, তখন সে ওয়েট অপারেশনটাকে পারফর্ম করে। এবং হোয়েন এ প্রসেস রিলিজ দ্য রিসোর্সেস, যখন প্রসেসটা কি করে, রিলিজ করতে চায় রিসোর্সটাকে, তখন সে কি করে, সিগন্যাল অপারেশন পারফর্ম করে। আমরা আগে বলেছি যে এটা অ্যাক্সেস রিসোর্স করতেছে, কিভাবে রিলিজ করতেছে। আসলে এখানে এখানে যেটা দেখানো আছে, আমরা আগের স্লাইডে এই যে এটাকে বলেছিলাম যে অ্যাক্সেস দ্য রিসোর্স, আর এটাকে বলেছিলাম যে আমরা রিলিজ দ্য রিসোর্স। অ্যাক্সেস রিসোর্সের ক্ষেত্রে সে ওয়েট অপারেশন পারফর্ম করে, রিলিজের ক্ষেত্রে সিগন্যাল অপারেশন পারফর্ম, এগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা দুইটা কাইন্ডস অফ সিমাফোর দেখেছি। সিমাফোর দেখার পরে আসলে এখানে একটা সিমাফোর বেসড সলিউশন, সিনক্রোনাইজিং প্রবলেম সলিউশন দেয়া হয়েছে, সেই সলিউশনটা এখানে দেখা হয়েছে। সলভ সিনক্রোনাইজেশন প্রবলেম ইউজিং সিমাফোর। We can use the semaphore to solve various synchronization problem. এখানে যে প্রবলেমের কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে যে কনসিডার টু concurrently running process P1, concurrently running process P1 and P2 that require S1 to happen before S2. Create the semaphore sync initialized to 0. তার মানে কনকারেন্টলি দুইটা প্রসেস P1 এবং P2, এবং P1 প্রসেস উইথ স্টেটমেন্ট S1 এবং P2 প্রসেস উইথ স্টেটমেন্ট S2. Suppose we require S2 be executed only after S1 has completed. খুবই সিম্পল কথা, যদি P1 প্রসেসটার সঙ্গে রিলেটেড থাকে S1 এবং P2 সঙ্গে রিলেটেড থাকে S2, তাহলে আমরা বলতে পারি যে S2 S2 প্রসেস উইল বি এক্সিকিউটেড আফটার S1 কমপ্লিট। S1 যখন কমপ্লিট হবে তখন X2 এক্সিকিউট হবে। We can implement this scheme readily by letting P1 and P2 share a common semaphore sync. কমন সিমাফোর সিঙ্ক এটা ইউজ করবে দুইটা প্রসেসই, যেটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছে 0 দ্বারা।
তাহলে সেখানে কি বলা হচ্ছে যে প্রসেসের P1 S1 তার স্টেটমেন্ট এবং সিগন্যাল সিঙ্ক দ্বারা সে কি করবে, এটাকে রিলিজ করে দেবে। আচ্ছা, রিলিজ করার পরে আর প্রসেস পিতে এসে কি করবে, সে সিঙ্কটার জন্য ওয়েট করবে এবং এই ওয়েট সিঙ্ক দ্বারা সে অ্যাক্সেস করবে সিঙ্কটাকে। তখন S2 কি করবে, এক্সিকিউট হবে। তার মানে প্রথমে S1 এক্সিকিউট হবে, তারপর সেটাকে সে রিলিজ করে দেবে, এরপরে সে সেটাকে অ্যাক্সেস করবে, তারপরে সে আবার সেটাকে রিলিজ করে দেবে। এই সিকোয়েন্স যদি মেনটেন হয়, because sync is initialized to 0, P2 will execute S2 after P1 has evoked, which after S1 has been executed. এটাতে তাহলে সিনক্রোনাইজেশন এনশিওর হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো সিমাফোর ইমপ্লিমেন্টেশন। সিমাফোর ইমপ্লিমেন্টেশন মূলত আমরা মিউটেক্স লক ইমপ্লিমেন্টেশন দেখেছি, সেখানে দেখেছিলাম মিউটেক্স লকস সাফার বিজি ওয়েটিং। মিউটেক্স লক সাফার বিজি ওয়েটিং। বিজি ওয়েটিং আমরা দেখেছিলাম সেটা। এখন এই বিজি ওয়েটিং এর ক্ষেত্রে মিউটেক্স লক যে সাফার করেছে, সিমাফোরে এসে যেটা হবে যে দ্য ডেফিনেশন অফ ওয়েট অ্যান্ড সিগন্যাল সিমাফোর অপারেশন জাস্ট ডেসক্রাইব প্রেজেন্ট দ্য সেম প্রবলেম। আমরা ওয়েট এবং সিগন্যাল সিমাফোর এই প্রবলেমের সঙ্গে ব্যবহার করব, বাট টু ওভারকাম দ্য বিজি ওয়েটিং প্রবলেম, এখানে আমরা যেটা করব, উই ক্যান মডিফাই দ্য ডেফিনেশন অফ ওয়েট অ্যান্ড সিগন্যাল অপারেশন অ্যাজ ফলোস। মিউটেক্স লক ইমপ্লিমেন্টেশনে যে প্রবলেমটা ছিল তোমাদের মনে আছে কিনা, সেটা ছিল বিজি ওয়েটিং। তো সেখানে ওয়েট এবং সিগন্যাল অপারেশন ব্যবহার করা হয়েছিল। আমরা এখন সিগন্যাল এবং ওয়েট অপারেশন ব্যবহার করব, কিন্তু একটা রিভিউ প্রসেসে। মাস্ট গ্যারান্টি দ্যাট নো টু প্রসেস ক্যান এক্সিকিউট দ্য ওয়েট অ্যান্ড সিগন্যাল অন দ্য সেম সিমাফোর অ্যাট দ্য সেম টাইম। এ ধরনের কিছু কনস্ট্রেন্ট দিয়ে আমরা রিভিউ করেছি। Does the implementation become the critical section problem where the wait and signal code are placed in the critical section? Could now have the busy waiting in critical section implementation, but implementation code is short, little busy waiting, its critical section rarely occupied. এর কিছু আপনার সলিউশনের কথা বলা হচ্ছে। দেখ, আমরা সলিউশনটাকে আরেকটু সিস্টেমেটিক ওয়েতে দেখার চেষ্টা করবো। তাহলে আমরা যেটা বলতেছি, বিজি ওয়েটিং প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা ওয়েট এবং সিগন্যালটাকে রিভিউ করবো। সেই রিভিউটা কিভাবে হবে, সেটা হবে একটা প্রসেস, when a process execute the wait operation and find that the semaphore value is not positive। একটা প্রোগ্রাম যখন এক্সিকিউট হবে ওয়েট অপারেশন এবং সিমাফোর ভ্যালু ইজ নট পজিটিভ, ইট মাস্ট ওয়েট। তার মানে ওয়েট অপারেশন এক্সিকিউট হবে, সিমাফোর ভ্যালু যদি পজিটিভ না থাকে তখন এটা অবশ্যই ওয়েট করতে হবে, ইট মাস্ট ওয়েট। হাউএভার রেদার দেন ইনগেজিং ইন বিজি ওয়েটিং, আচ্ছা এটা ওয়েট করবে মিউটেক্স লক অনুযায়ী, তাহলে এটা বিজি ওয়েটিং এ চলে যাবে। বাট এইখানে মডিফাই হচ্ছে, সে বিজি ওয়েটিং এ না যে কি করবে, দি প্রসেস সাসপেন্ড ইটসেলফ। তার মানে ওয়েট অপারেশন যখন এক্সিকিউট করতে যাইবে, তখন যখন দেখবে সিমাফোর ভ্যালু নট পজিটিভ, তখন সে বিজি ওয়েটিং এ না গিয়ে সে নিজেকে সাসপেন্ড করে দিবে। আচ্ছা, সাসপেন্ড হওয়ার পরে সে তখন একটা ওয়েটিং স্টেটে চলে যাবে এবং তার কন্ট্রোলটা সিপিইউ স্কেজুলারকে ট্রান্সফার করে দেবে। এই হলো ওয়েট অপারেশন এক্সিকিউট হওয়ার পর। আচ্ছা, এখন তো আমাদের প্রসেসটা সাসপেন্ড অবস্থায় আছে। এখন একটা প্রসেস যদি সাসপেন্ড থাকে, রিস্টার্ট করবে, সেই সাসপেন্ড প্রসেসটাকে রিস্টার্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে সিগন্যাল অপারেশন দিয়ে রিস্টার্ট হবে। আমরা বিজি ওয়েটিং এও দেখেছি এই দুটো অপারেশন হয়েছে, বাট ওয়েটে দেখলাম যে সে বিজি ওয়েটিং এ না যে সাসপেন্ড করে দিল, আর সিগন্যাল কি করবে, সেটাকে রিস্টার্ট করবে। এ প্রসেস দ্যাট ইজ সাসপেন্ডেড ওয়েটিং অন দ্য সিমাফোর এস should be restarted when some other process executing the signal operation. The process is restarted by wake up operation, এবং প্রসেসটা রিস্টার্টেড হবে ওয়েক আপ অপারেশন দ্বারা, which change the process from waiting state to ready state। এরপরে
সে ওয়েটিং স্টেট থেকে রেডি স্টেটে চলে যাবে, দ্য প্রসেস ইজ দেন প্লেসড দ্য রেডি কিউ, রেডি স্টেটের জন্য একটা কিউ থাকবে, সেই কিউয়ে চলে যাবে। সিপিইউ সেখানে তার রানিং প্রসেসটাকে তখন ডিল করবে। আচ্ছা, এখন আমরা এই ইমপ্লিমেন্টেশনের জন্য উইথ ইচ সিমাফোর দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েটিং কিউ, হ্যাঁ সেখানে ওয়েটিং কিউ থাকবে। ইচ এন্ট্রি ইন এ ওয়েটিং কিউ দেয়ার ইজ টু ডেটা আইটেম ভ্যালু, টাইপ ইন্টিজার এবং পয়েন্টার লিঙ্ক ভ্যালু। আচ্ছা, এটাতে আমরা আসবো। প্রত্যেকটা সিমাফোরের জন্য দুইটা ডেটা থাকবে, একটা হচ্ছে ভ্যালু, সেটা ইন্টিজার টাইপ। এটাকে বলা হয় যে সিমাফোরের, উই ক্যান ডিফাইন সিমাফোর ইন দিস ওয়ে: টাইপ ডেপ স্ট্রাক, আর স্ট্রাকের মধ্যে বিভিন্ন টাইপের বিভিন্ন কাইন্ডস এর ভ্যালু থাকতে পারে। ইন্টিজার ভ্যালু একটা ইন্টিজার টাইপের, এবং অ্যানাদার টাইপের যে ভ্যালু সেটাকে বলে পয়েন্টার টু দ্য নেক্সট রেকর্ড। এটা আমরা জানি, এই পয়েন্টার টু দ্য নেক্সট রেকর্ডের জন্য একটা পয়েন্টার ভেরিয়েবল ব্যবহার করে স্ট্রাক টাইপের। আচ্ছা, এটা হচ্ছে সিমাফোরের ডিফাইন বা ফাংশন ডেফিনেশন। এখন ইচ সিমাফোর হ্যাজ এন ইন্টিজার ভ্যালু অ্যান্ড এ লিস্ট, ইন্টিজার ভ্যালু এবং একটা লিস্ট, প্রসেস লিস্টের জন্য একটা লিস্ট। When a process must wait on a semaphore, it is added to the list. যখন একটা প্রসেস সিমাফোরে ওয়েট করবে, ইট ইজ একটা লিস্টে তখন অ্যাড হয়ে যাবে। এ সিগন্যাল অপারেশন রিমুভ ওয়ান প্রসেস ফ্রম দ্য লিস্ট ওয়েটিং প্রসেস অ্যান্ড অ্যাওয়েকেন দ্যাট প্রসেস, অর্থাৎ সিমাফোর অপারেশন সেটাকে রিমুভ করে দেবে, সিগন্যাল অপারেশন ফ্রম দ্য ওয়েটিং লিস্ট। এখন আমরা দেখব যে আহ, এই এই কাজটা ওয়েট সিমাফোর অপারেশন এবং সিগন্যাল সিমাফোর অপারেশন কিভাবে আসলে রিভিউ হয় অ্যাকর্ডিং টু দিস সিমাফোর ফাংশন ডেফিনেশন। এখানে যেটা বলা হলো যে ওয়েট সিমাফোর এবং এস ভ্যালু, যেটা সিমাফোর, যেহেতু ওয়েট ভ্যালু এর আগে আমরা দেখেছি যে ওয়েট ভ্যালু কি করে। ওয়েট ভ্যালু হচ্ছে সেটাকে একটা রিসোর্সকে অ্যাক্সেস করলে সেটা ডিক্রিমেন্ট করে দেয়, এই জন্য এটা প্রথমেই ডিক্রিমেন্ট করছে। ডিক্রিমেন্ট করার পরে এর ভ্যালু যদি জিরোর চেয়ে ছোট না হয়, তার মানে এস ভ্যালু যদি থাকে, তখন অ্যাড দ্য প্রসেস টু দা এস লিস্ট, ওই লিস্টে অ্যাড হবে। এরপরে অ্যাড প্রসেস টু দা অ্যাড লিস্ট, এরপরে এটা আসলে ব্লক না, এটা হবে স্লিপ স্লিপ অপারেশন হবে। আচ্ছা, হ্যাঁ এখানে স্লিপ অপারেশন হবে। আচ্ছা, হ্যাঁ এখন সিগন্যাল সিমাফোর সিগন্যাল অপারেশনের জন্য কি হবে, আমরা দেখেছি সিগন্যাল অপারেশন কি করে, একটা রিসোর্সকে রিলিজ করে দেয়। রিসোর্স রিলিজ হলে রিসোর্স তো ফ্রি হয়ে গেলে এই জন্য একটা ইনক্রিমেন্ট হয়ে যায়। ইনক্রিমেন্ট করলো এবং দেখবে যে যতক্ষণ পর্যন্ত এর ভ্যালু এই জিরোর সঙ্গে এই রিলেশনের, তখন রিমুভ এ প্রসেস ফ্রম পি স্টিল না হয়, ততক্ষণ পর্যন্ত রিমুভ করতে থাকবে। এরপরে আসলে ওই সাসপেন্ডেড যে মানে ইয়ে যেমন এখানে স্লিপ অপারেশন কি করলো, ওই প্রসেসটাকে সাসপেন্ড করে দিবে, এটা ব্লক না, এটা স্লিপ অপারেশন। আর এখানে ওয়েক আপ কি করবে, ওই সাসপেন্ডেড অপারেশনটাকে রিস্টার্ট করবে। তার মানে আমরা যদি দেখি, স্লিপ ফাংশন, স্লিপ অপারেশন suspend the process that invokes it, and wake operation resume the execution of the suspended process। তাহলে এরা এই 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 কাজটা করবে। আচ্ছা, এরপরে প্রবলেমস ইন সিমাফোর, সিমাফোরের বেশ কিছু প্রবলেম আছে। আচ্ছা, সিমাফোরের প্রবলেমগুলো ডিসকাস করার আগে আহ, আমরা প্রসেসের একটা স্ট্রাকচার জানি, তোমরা হয়তো পড়েছো। প্রসেসের একটা স্ট্রাকচারকে বলা হয়, প্রসেসের স্ট্রাকচারটাকে বলা হয় প্রসেস কন্ট্রোল ব্লক।
প্রসেস কন্ট্রোল ব্লক, বা অনেক সময় বলা হয় পিসিবি, প্রসেস কন্ট্রোল ব্লক। আমরা লিস্ট অফ ওয়েটিং প্রসেস, লিস্ট অফ ওয়েটিং প্রসেসের যে লিস্ট আমরা দেখেছি, দ্য লিস্ট অফ ওয়েটিং প্রসেস ক্যান বি ইজিলি ইমপ্লিমেন্টেড, ক্যান বি easily implemented by a link field, by a link field of, by link field in each PCB। মানে ওয়েটিং প্রসেসের যে লিস্ট, এটাকে ইজিলি ইমপ্লিমেন্ট করা যায় পিসিবির লিঙ্ক ফিল্ড দ্বারা। পিসিবির স্ট্রাকচার প্রসেস কন্ট্রোল ব্লকের আছে, এবং ইচ সিমাফোর কন্টেন অ্যান ইন্টিজার ভ্যালু অ্যান্ড পয়েন্টার টু দ্য লিঙ্ক অফ পিসিবি। আমরা প্রত্যেকটা সিমাফোরের যে দুইটা পার্ট দেখলাম, একটা সিমাফোরের ক্ষেত্রে আমরা দুইটা পার্ট দেখেছি তার ফাংশন ডেফিনেশন। একটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালু আচ্ছা, আর একটা আমরা দেখেছিলাম লিঙ্ক লিস্ট, বা লিঙ্ক পার্ট একটা। তো বা পয়েন্টার বলা হয়, এই পয়েন্টার টু এ লিস্ট অফ পিসিবি, এই পয়েন্টারটা হচ্ছে পয়েন্টার টু এ লিস্ট অফ পিসিবি। One way to add and remove process from the list so as to ensure bounded waiting to be used। আচ্ছা, আমরা মিউচুয়াল এক্সক্লুশন, এরপরে আরো যে তিনটা কন্ডিশন দেখেছিলাম, প্রোগ্রেস এবং বাউন্ডেড ওয়েটিং, এখানে বাউন্ডেড ওয়েটিংটাকে এনশিওর করা হয়। সেই বাউন্ডেড ওয়েটিং এনশিওর করার জন্য বাউন্ডেড ওয়েটিং ইজ টু ইউজ দ্য ফিফো কিউ। বাউন্ডেড ওয়েটিং ইউজ করে ফিফো কিউ, whereas semaphore contain both head and tail pointer in the queue. In general, however, the list can use the queuing strategy. Correct use of semaphore does not depend on a particular queuing strategy for the semaphore list। আচ্ছা, এরপরে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো, আমরা এভাবে বলতে পারি, হাউ আর সিমাফোর অপারেশন এক্সিকিউটেড অটোমিক্যালি। আমরা সবসময় এই কথাটা বলতেছি যে অ্যাটোমিক্যাল অপারেশন, আর হাউ আর semaphore operations executed atomically। এটা কিভাবে হয়? আচ্ছা, semaphore operation be executed atomically, we must guarantee that no two process can execute wait and signal operation on the same semaphore at the same time। অর্থাৎ ওয়েট অ্যান্ড সিগন্যাল অপারেশন সেম সিমাফোর সেম টাইম একত্রে পারফর্ম করতে পারবে না, ওয়েট অ্যান্ড সিগন্যাল অপারেশন পারফর্ম করতে পারবে না। এটা যদি না করতে পারে, দিস ইজ দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম ইন এ। আচ্ছা, এটা এটা ক্রিটিক্যাল সেকশন প্রবলেম আমরা জানি। এখন এইখানের এই যে স্টেটমেন্ট আমরা লিখেছি, হাউ আর সিমাফোর অপারেশনস এক্সিকিউটেড অ্যাটমিক্যালি, এটার জন্য আসলে দুইটা সিনারিও কনসিডার করা হয়। একটা হচ্ছে সিঙ্গেল প্রসেসর ইনভায়রনমেন্ট, একটা হচ্ছে মাল্টি কোর প্রসেসর ইনভায়রনমেন্ট। সিঙ্গেল প্রসেসর ইনভায়রনমেন্টে বলা হচ্ছে যে we can solve it by simply inhibiting interrupt during the time
অফ ওয়েট অ্যান্ড সিগন্যাল অপারেশন আর এক্সিকিউটিং। সিগন্যাল এবং ওয়েট অপারেশন যখন এক্সিকিউট হয় তখন একটা ইন্টারাপ্ট সেখানে অ্যাড করা হয়। This scheme works in a single processor environment because once interrupt are inhibited, instruction from the different process cannot be interleaved. Only current process is running on the executor in the critical section until interrupt are re-enabled and scheduler can be re again. তার মানে এট এ টাইমে একটা এক্সিকিউট হয়, এভাবে এটা এনশিওর হয়। আচ্ছা, মাল্টি কোর ইনভায়রনমেন্টে কি হয়, সেখানে প্রত্যেকটা প্রসেসের জন্য ইন্টারাপশন ডিজেবল করা হয়, না হলে একটা ইন্টারাকশনটা মানে ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনটা ডিফারেন্ট প্রসেস থেকে এসে আরো ইন্টারলিভ প্রবলেম অ্যারাইজ করতে, এজন্য ডিজেবল করা হয় ইন্টারাপ্ট ফর এভরি কোর প্রসেসর থেকে। আচ্ছা, এরপরে মূলত আমরা সিমাফোরের একটু প্রবলেম গুলো নিয়ে ডিসকাস করব, দেন আমরা অ্যানাদার সলিউশনের দিকে চলে যাব। আচ্ছা, সিমাফোরের সিমাফোর ক্যানট কমপ্লিটলি এলিমিনেট বিজি ওয়েটিং। সিমাফোরের প্রবলেম এখানে যেটা বলা হচ্ছে, ইনকারেক্ট ইউজ অফ সিমাফোর অপারেশন, সিগন্যাল মিউটেক্স, ওয়েট মিউটেক্স, সিগন্যাল মিউটেক্স। আচ্ছা, এই তিনটা মূল 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 প্রবলেম গুলো আলোচনা করা হয়েছে। আহ, সেটা আহ, সেটা সেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটার। আচ্ছা, এরা আসলে মনিটরের প্রবলেম গুলো এখানে নিয়ে এসেছে, তো আমরা মনিটরের প্রবলেম গুলো মনিটরে আলোচনা করব। আর এখানে যে প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সিমাফোর ক্যান নট কমপ্লিটলি এলিমিনেট দ্য বিজি ওয়েটিং। বিজি ওয়েটিং সে কমপ্লিটলি এলিমিনেট করতে পারে না ওয়েট এবং সিগন্যাল অপারেশন দ্বারা, বাট সে যেটা করতে পারে, মুভ দ্য বিজি ওয়েটিং ফ্রম এন্টি সেকশন টু ক্রিটিক্যাল সেকশন। বিজি ওয়েটিং এর যে প্রবলেমটা ছিল সেটা ছিল এন্ট্রি লেভেলের, এন্ট্রি সেকশন অফ দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, বাট সিমাফোর করেছে সেই এন্ট্রি সেকশনের প্রবলেমটাকে ক্রিটিক্যাল সেকশন পর্যন্ত নিয়ে গেছে। Furthermore, we have limited busy waiting to the critical section problem, wait and signal operation, and this section are short and periodic of instruction. এই ছিল মূলত সিমাফোরের কিছু আলোচনা। এরপরে, when is busy waiting extremely inefficient? busy waitingটা কখন extremely inefficient হবে? An entirely different situation exists with application program whose critical section may be long, minute or hour, or may almost be occupied. In this case, busy waiting is extremely efficient. আসলে বিজি ওয়েটিংটা এক্সট্রিমলি ইনএফিশিয়েন্ট কখন হবে, যখন এই যে ক্রিটিক্যাল সেকশনের সময়টা লং হবে। সে লং বলতে অনেক সময় মিনিট হতে পারে, ইভেন দো এর কয়েক আওয়ারও হতে পারে। তখন অধিকাংশ সময় ক্রিটিক্যাল সেকশনটা অকুপাইড থাকবে, সেই ক্ষেত্রে আসলে বিজি ওয়েটিংটা এক্সট্রিমলি ইনএফিশিয়েন্ট। আচ্ছা, এই ছিল সিমাফোর প্রবলেম। এখন আমরা মনিটর ইটস অ্যানাদার কাইন্ড অফ সলিউশন, এটা নিয়ে ডিসকাস করব। তো মনিটরে ডিসকাসের আগে আমরা যদি একটু দেখি যে সিমাফোরের যে সলিউশন, সেই সলিউশনের আসলে তার সামারিটা কি ছিল। সিমাফোর প্রোভাইড করেছে একটা কনভিনিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ মেকানিজম ফর প্রসেস সিনক্রোনাইজেশন। প্রসেস সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে সে একটা ইফেক্টিভ এবং কনভিনিয়েন্ট মেকানিজম প্রোভাইড করেছে। ইউজিং দেম ইনকারেক্টলি ক্যান রেজাল্ট টাইমিং এরর। আসলে এর যে অপারেশন গুলো হচ্ছে, এই অপারেশন গুলো যদি ইনকারেক্টলি ইউজ করা হয়ে থাকে, তাহলে সেখানে এক প্রকার এরর প্রোভাইড করে। সেই এররটাকে বলা হয়, আমরা যদি বলি যে
এর যে এররটা, সেই এররটা মনিটরের ডিসকাশনের আগে আমরা সিমাফোরের কিছু লিমিটেশন নিয়ে কথা বলতে চাই। লিমিটেশন অফ সিমাফোর। তো সিমাফোরের লিমিটেশনের মধ্যে প্রথম যে লিমিটেশন সেটাকে বলা হয় টাইমিং, টাইমিং এরর, টাইমিং এরর। এই টাইমিং এররটা কেন তৈরি হয়? টাইমিং এররটা তৈরি হচ্ছে যে তার অপারেশন গুলো যদি ইনকারেক্টলি প্লেস করা হয়, এবং এই টাইমিং এররের ফলে সিমাফোর দ্বারা যে সলিউশনটা আসে সেটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায় ডিটেক্ট করা। Since this error happen only if the particular execution sequence take place and this sequence do not always occur. আচ্ছা, আমরা টাইমিং এররের পরে আমরা দেখব যে আসলে আহ, এই টাইপের টাইমিং এরর মিউটেক্স লক এবং সিমাফোর ব্যবহার করার ক্ষেত্রে হয়ে থাকে। To illustrate how we review the semaphore solution to the critical section problem, আচ্ছা, এটার জন্য এই এররটাকে ইলিমিনেট করার জন্য এর যে প্রসেস বা স্টেপ আছে সেটাকে রিভিউ করা হয়েছে। সেই রিভিউ প্রসেসটা নিয়ে ডিসকাস করা হয়েছে আসলে মনিটর। সেই রিভিউ প্রসেসটা নিয়ে ডিসকাস করা হচ্ছে কিভাবে? রিভিউ দ্য সিমাফোর সলিউশন। আমরা আসলে এখন ডিসকাস করতেছি মনিটরটা নিয়ে। মনিটর, মনিটরের সলিউশনটাকে যদি আমরা একটু বলে আসি মনিটরের কথা। আচ্ছা, মনিটরের সলিউশনটাকে বলা হচ্ছে যে একটা হাই লেভেল অ্যাবস্ট্রাকশন দ্যাট প্রোভাইড এ কনভিনিয়েন্ট এন্ড ইফেক্টিভ মেকানিজম টু প্রসেস দ্য সিনক্রোনাইজেশন। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ থাকবে, internal variable only accessed by code within the procedure, only one process may be active within the monitor at a time। আচ্ছা, এটা মনিটরের একটা সিডো কোড দেখানো হয়েছে। মনিটরের ক্ষেত্রে অনেকগুলো প্রসেস কন্ডিশন বেসড, রিজিউম বেসড আছে। আমরা সেগুলো এখানে আসলে খুবই কোন মানে খুবই মানে পোর ইনফরমেশন ইজ ইনক্লুডেড ইন দিস স্লাইড। সো আমরা মনিটরের ক্ষেত্রে যেটা জানলাম যে মনিটর হচ্ছে একটা হাই লেভেল অ্যাবস্ট্রাকশন বেসড সলিউশন যেটা কনভিনিয়েন্ট এবং ইফেক্টিভ মেকানিজম ফর প্রসেস সিনক্রোনাইজেশন। আচ্ছা, তো এখন আমরা এই মনিটর প্রসেসটাকে যদি আমরা সিমাফোরের যে সলিউশন সেই সলিউশন অনুযায়ী রিভিউ করে দেখি। আচ্ছা, রিভিউ করব কেন? এই টাইমিং এররটাকে ওভারকাম করার জন্য। এখন রিভিউ প্রসেসে যেটা দরকার হচ্ছে, দ্য রিভিউ the we review the semaphore solution to the critical section problem. We review the semaphore solution. Semaphore solution. We review the semaphore solution to the critical section problem. Critical section problem. আচ্ছা, এটা কিভাবে আমরা রিভিউটা করতেছি? রিভিউয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে অল প্রসেস শেয়ার এ বাইনারি সিমাফোর ভেরিয়েবল মিউটেক্স। তাহলে সকল প্রসেস কি করবে? all process all process share a বাইনারি ভেরিয়েবল। একটা বাইনারি ভেরিয়েবল, সমস্ত প্রসেস শেয়ার করবে একটা বাইনারি ভেরিয়েবল। যে বাইনারি ভেরিয়েবলটাকে বলা হচ্ছে মিউটেক্স। এই মিউটেক্স একটা বাইনারি ভেরিয়েবল শেয়ার করবে এবং এটাকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে 1 দ্বারা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ইচ প্রসেস মাস্ট এক্সিকিউট, ইচ প্রসেস
মাস্ট ইস প্রসেস মাস্ট এক্সিকিউট ওয়েট মিউটেক্স ফাংশন। ওয়েটের সঙ্গে এই যে বাইনারি ভেরিয়েবল মিউটেক্স যোগ হয়ে যাচ্ছে, ওয়েট মিউটেক্স ফাংশন। আচ্ছা, ওয়েট মিউটেক্স ফাংশন বিফোর ইন্টারিং দ্য ক্রিটিক্যাল সেকশন, বিফোর ইন্টারিং দ্য ক্রিটিক্যাল সেকশন। আচ্ছা, বিফোর ইন্টারিং দ্য ক্রিটিক্যাল সেকশনে সে কি করবে, এই ওয়েট মিউটেক্স ফাংশনটা এক্সিকিউট করবে বিফোর ইন্টারিং দ্য ক্রিটিক্যাল সেকশন অ্যান্ড সিগন্যাল মিউটেক্স আফটারওয়ার্ড। এরপরে এরপরে কি করবে, সিগন্যাল মিউটেক্স ফাংশনটা ব্যবহার করবে যখন এটা এক্সিকিউট হওয়ার পরে আফটারওয়ার্ড। মানে এরপরে সে সিগন্যাল মিউটেক্সটা ব্যবহার করবে। আচ্ছা, এটা যদি করে থাকে, আচ্ছা এরপরে আমরা বলতে পারি যে এরপরে যে কনস্ট্যান্ট সেটা হচ্ছে ইফ দিস সিকোয়েন্স ইজ নট, এই সিকোয়েন্সটা যদি অবজার্ভ না হয়, টু প্রসেস মে বি ইন দ্য ক্রিটিক্যাল সেকশন সিমালটেনিয়াসলি। এই যে কথাটা বলা হলো, যে মিউটেক্স ওয়েট মিউটেক্স এক্সিকিউট করবে ক্রিটিক্যাল সেকশনে প্রবেশের পর, এবং এক্সিকিউট হওয়ার পরে সিগন্যাল মিউটেক্স সে ব্যবহার করবে। এখন যদি এই সিকোয়েন্সটা যদি অবজার্ভ না হয়, তাহলে দুইটা প্রসেস একই সাথে ক্রিটিক্যাল সেকশনে কাজ করবে সিমালটেনিয়াসলি। তার মানে ইট মেক সাম প্রবলেম, কিন্তু যদি এটা মেনটেন হয় তাহলে এই প্রবলেমটা থাকবে না। উই লিস্ট সেভারাল ডিফিকাল্টিজ মে বি রেজাল্টস, যদি এই সিকোয়েন্সটা অবজার্ভ না হয় তখন ডিফারেন্ট কাইন্ডস অফ ডিফিকাল্টিজ তৈরি হবে। These difficulties will arise even the single process is not well behaved, and this situation may be caused by an honest programming error. তাহলে মানে এটা কখন তৈরি হবে, একটাই কারণে, if the sequence is not observed, if the sequence is not observed, যদি এই যে সিকোয়েন্সের কথা বলা হলো এই সিকোয়েন্সটা যদি অবজার্ভ না হয়, তখন টু প্রসেস একসাথে ক্রিটিক্যাল সেকশনে থাকবে এবং সেভারেল ডিফিকাল্টিজ অ্যারাইজ হবে। দেন সেভারেল ডিফিকাল্টিজ উইল বি অ্যারাইজড। আচ্ছা, ডিফারেন্ট ডিফিকাল্টিজ অ্যারাইজ যে করবে, হ্যাঁ, এর মাঝে এই সিচুয়েশনের ফলে আমরা একটা মানে কমন কিছু সিনারিও দেখব। তার মধ্যে আমরা বলবো যে অনেস্ট প্রোগ্রামিং এরর অ্যান্ড আনকোঅপারেটিভ প্রোগ্রামার, মানে প্রোগ্রামারদের আনকোঅপারেটিভ সিচুয়েশন এবং অনেস্ট প্রোগ্রামিং এরর ঘটবে। তো সেইগুলো কি কি, দিস সিচুয়েশন মে বি কস্ট। এখন সেই সিচুয়েশন গুলো কয়েকটা সিচুয়েশন হতে পারে। দিস সিচুয়েশন আর, সিচুয়েশনস গুলো কি, প্রথম সিচুয়েশনসটা হচ্ছে, প্রথম সিচুয়েশনটা হচ্ছে যে সাপোজ দ্যাট এ প্রোগ্রাম ইন্টারচেঞ্জ দ্য অর্ডার ইন হুইচ দ্য ওয়েট অ্যান্ড সিগন্যাল অপারেশন অন দ্য সিমাফোর মিউটেক্স আর এক্সিকিউটেড রিজাল্টিং ইন দ্য ফলোইং এক্সিকিউশন, সেভারেল প্রসেস মে বি এক্সিকিউটিং ইন দ্য ক্রিটিক্যাল সেকশন। আচ্ছা, আমরা যে এই যে সিকোয়েন্সের কথা বললাম যে আগে ওয়েট পরে সিগন্যাল, তো এইটা যদি ইন্টারচেঞ্জ হয়ে যায়, তার মানে ফার্স্ট যদি এমন হয়ে যায়, প্রথমে যদি সিগন্যাল চলে আসে, সিগন্যাল মিউটেক্স, আচ্ছা, এরপরে চলে আসলো হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, তারপরে চলে আসলো ওয়েট মিউটেক্স। এইটা যদি হয়, এর ক্ষেত্রে যেটা হবে যে সেভারেল প্রসেস ক্রিটিক্যাল সেকশনে একসাথে কি করবে, কাজ করবে। এর ফলে কি হবে,
এর ফলে ভায়োলেটিং দ্য মিউচুয়াল এক্সক্লুশন, মিউচুয়াল এক্সক্লুশনটাকে ভায়োলেট হবে, এবং এই সিচুয়েশনের ফলে মে নট অলওয়েজ বি রিপ্রোডিউসেবল আউটপুট, এটা তৈরি হবে না। আচ্ছা, সেকেন্ডটা যদি দেখি আমরা, সেকেন্ড প্রবলেম যেটা, সেকেন্ডটা বলা হচ্ছে যে সাপোজ এ প্রোগ্রাম রিপ্লেস দ্য সিগন্যাল মিউটেক্স উইথ দ্য ওয়েট মিউটেক্স। সিগন্যাল মিউটেক্সটাকে যদি ওয়েট মিউটেক্স দ্বারা চেঞ্জ করা হয়, তার মানে আমরা এটাকে সেকেন্ড বলতে পারি। ফার্স্টটা তো হলো সেকেন্ড, সিগন্যাল মিউটেক্সটাকে ওয়েট মিউটেক্স দ্বারা চেঞ্জ করা হয়, তার মানে এখানে ওয়েট চলে আসে, ওয়েট হয়ে গেল। এইটা হলে কি হবে, ইন দিস কেস দ্য প্রসেস উইল পার্মানেন্টলি ব্লক অ্যাট দ্য সেকেন্ড কল, মানে ওইটি যদি থাকে তার সেকেন্ড কলটা পার্মানেন্টলি ব্লক হয়ে গেল। আচ্ছা, এরপরে থার্ড যে সিচুয়েশনটা হতে পারে সেটা হলো, সাপোজ দ্যাট এ প্রসেস অমিট দ্য ওয়েট মিউটেক্স অর দ্য সিগন্যাল মিউটেক্স অর বোথ। ওয়েট মিউটেক্স সিগন্যাল মিউটেক্স এর যে কোনো একটাকে যদি অমিট করে দেয় অথবা বোথ যদি অমিট করে দেয়, এই ক্ষেত্রে কি হবে, মিউচুয়াল এক্সক্লুশন ইজ ভায়োলেটেড অ্যান্ড দ্য প্রসেস উইল পার্মানেন্টলি ব্লক। এই ধরনের বিভিন্ন সিচুয়েশন কারণে বিভিন্ন ইরোর, যেটাকে বলা হচ্ছে অনেস্ট প্রোগ্রামিং এরর এবং আনকোঅপারেটিভ প্রোগ্রামার এরর, সেই এরর গুলো ঘটতে পারে। এবং এই যে আমরা এক্সাম্পল গুলো এখানে বলা হলো, দিস এক্সাম্পল ইলাস্ট্রেট দ্যাট ভেরিয়াস টাইপস অফ এরর ক্যান বি জেনারেটেড ইজিলি হোয়েন প্রোগ্রামার্স ইউজ সিমাফোর অর মিউটেক্স লক ইনকারেক্টলি টু সলভ দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। অর্থাৎ প্রোগ্রামার যখন সিমাফোর এবং মিউটেক্স লক ইনকারেক্টলি ব্যবহার করেছে, ওয়ান স্ট্র্যাটেজি ফর ডিলিং উইথ সাচ এরর ইজ টু incorporate the simple synchronization tools as a high-level language construct. This section we define one fundamental high-level synchronization construct is the monitor type. তাহলে এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা যেটাকে ব্যবহার করব সেটাকে বলা হয় মনিটর টাইপ বা ইউজ অফ মনিটর। আচ্ছা, আমরা ইউজ অফ মনিটর বা মনিটর টাইপে যেটা বলা হচ্ছে যে মনিটর ইউজ, মনিটর ইউজটাকে এটাকে বলা হচ্ছে অ্যান অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ অর এডিটি। এডিটি বা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি কনসেপ্ট। সেখানে জানরো যে এই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ যেটা কি করে, তার ডেটা এবং করসপন্ডিং ফাংশনগুলোকে ইনক্যাপসুলেট করে রাখে। অর্থাৎ এডিটি ইনক্যাপসুলেটস ডেটা উইথ এ সেট অফ ফাংশন টু অপারেট অন দ্যাট ডেটা that are independent of any specific implementation of the ADT. A monitor type is an ADT. Monitor type হচ্ছে একটা abstract data type that includes a set of programmer defined operation. তার মানে এর মধ্যে set of programmer defined operation থাকে that are provided with mutual exclusion, যেটা mutual exclusion provide করে within the monitor মধ্যে। This monitor type also declare the variable whose values define the state of an instances that type and along with the bodies of the function those variables. The syntax of a monitor type is shown in figure 6.11. আচ্ছা, এখানে আসলে মনিটর টাইপের একটা সিনট্যাক্স দেখানো হয়েছে। মনিটর টাইপের সিনট্যাক্সে যেটা বলা হচ্ছে যে মনিটর টাইপের সিনট্যাক্সের মধ্যে কি থাকে, the representation of a monitor type cannot be used directly by the various process. Thus a function defined within a monitor can access only those variable। এর মধ্যে যে ভেরিয়েবল গুলো থাকে সেই ভেরিয়েবল গুলো এরা ইউজ করে declare the locally within the monitor and the formal parameter. Similarly, the local variable of the monitor can be accessed by only local function. The monitor construct ensure that only process at a time is active within the monitor. আচ্ছা, আমরা সিনক্রোনাইজেশনটা পরে দেখবো। এখানে মনিটর টাইপের যে একটা সিনট্যাক্স বলা হচ্ছে যে মনিটর, মনিটর টাইপ নেম, শেয়ার্ড ভেরিয়েবল ডিক্লেয়ার, এটা ফাংশন ফি, এটা ফাংশন এবং এটা ফাংশনের বডি। ফাংশন ফি, এটা ফাংশন ফি টুর বডি, ফাংশন এন টুর বডি, ইনিশিয়ালাইজ দ্য কোড। অর্থাৎ এখানে মূল ব্যাপার যেটা হচ্ছে যে এর লোকাল ভেরিয়েবল গুলো এই ফাংশনের জন্য তারা ব্যবহার করবে এবং এর লোকাল ভেরিয়েবল ব্যবহার করবে। এই ক্ষেত্রে
যেটা হবে যে এই রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ক্যান নট বি ইউজ ডিরেক্টলি বাই ভেরিয়াস প্রসেস, এ ফাংশন ডিফাইন্ড উইথিন এ মনিটর ক্যান অ্যাক্সেস অনলি দোজ ভেরিয়েবল। এই ফাংশন শুধু এর ভেরিয়েবল গুলোই ব্যবহার করতে পারবে, দোজ ভেরিয়েবল ডিক্লেয়ার ইন লোকালি উইথিন দ্য মনিটর অ্যান্ড ইটস ফর্মাল প্যারামিটার, এর ফর্মাল প্যারামিটার যেটা ফাংশন প্যারামিটার আসবে সেটা ব্যবহার করবে। সিমিলার দ্য লোকাল ভেরিয়েবল অফ মনিটর ক্যান বি অ্যাক্সেস বাই অনলি দ্য লোকাল ফাংশন ব্যবহার করবে। এর ফলে সিনক্রোনাইজেশনের সলিউশনটা আসবে, দ্য মনিটর কনস্ট্রাক্ট টু এনশিওর দ্যাট অনলি এ প্রসেস। আচ্ছা। আচ্ছা, আমরা মনিটরের সিনট্যাক্স দেখার পরে মনিটরের একটু সলিউশনের দিকে যাব। সলিউশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে মনিটর কনস্ট্রাক্ট এনশিওর দ্যাট অনলি ওয়ান প্রসেস এট এ টাইম ইজ অ্যাক্টিভ উইথিন দ্য মনিটর। তার মানে মনিটর এনশিওর করবে, এনশিওর দ্যাট only one process only one process at a time is active within a monitor, আচ্ছা। আহ, আমরা consequently the programmer does not need to code this synchronization constraint explicitly in figure this. However, the monitor construct as defined so far is not sufficiently powerful for modeling the some synchronization steps. For this purpose, we need to define additional synchronization mechanism. আচ্ছা, additional synchronization mechanism এর আগে আমরা ওই ফিগার থেকে একটু মনিটরের ইয়েটা দেখে আসবো। আচ্ছা, একটা মনিটর টাইপেরও স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হচ্ছে যে মনিটরের ইনিশিয়ালাইজ থাকবে কোড, তার কিছু অপারেশন থাকবে এবং একটা শেয়ার্ড পজিশন থাকবে, এখানে কিছু ডেটা থাকবে, সেটা হচ্ছে শেয়ার্ড ডেটা। এবং মনিটরের জন্য যে প্রসেসগুলো আসবে সেই প্রসেসগুলোর এন্ট্রি, কিউ এভাবে অ্যাসাইন করা হয়। তার মানে মনিটরের স্ট্রাকচার এটা, আমরা পরবর্তীতে যখন মনিটর নিয়ে এখন কথা বলবো তখন এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, ইনিশিয়ালাইজ, অপারেশন এবং এখানে একটা শেয়ার ডেটার অংশ আছে। এই উম, আচ্ছা, এখন মনিটর নিয়ে আমরা যে ডিসকাশনটা করব সেটা হলো আহ the monitor construct is defined so far is not sufficient powerful for modeling some synchronization scheme. For this purpose we need to define additional synchronization mechanism. মনিটরের সাথে আমরা এখন কি করব? We define additional synchronization mechanism. আমরা additional synchronization mechanism add করব। What is the additional synchronization mechanism? These mechanisms are provided by the condition construct. এই মেকানিজমটা প্রোভাইড করবে কি? কন্ডিশন কনস্ট্রাক্ট। আচ্ছা, what is condition construct? A programmer who need to write a tailor made synchronization scheme can define one or more variable type condition. আচ্ছা, তার আমরা কিছু ভেরিয়েবল টাইপ কন্ডিশন, দেখব। ভেরিয়েবল টাইপ কন্ডিশনের মধ্যে বলা হচ্ছে যে কন্ডিশন এক্স ওয়াই। এক্স এন্ড ওয়াই হচ্ছে ভেরিয়েবল টাইপ কন্ডিশন। দেন অনলি অপারেশন দ্যাট ক্যান বি ইনভক অন এ কন্ডিশন ভেরিয়েবল, একটা অপারেশনকে আমরা ইনভক করতে পারবো এই কন্ডিশন ভেরিয়েবল দিয়ে। অপারেশনের মধ্যে কি কি আছে? অপারেশনের মধ্যে আমরা জানি যে আমাদের অপারেশনের মধ্যে আছে ওয়েট, আর কি আছে? সিগন্যাল আছে। তার মানে আমরা এখন ইনভোক করতে চাইলে আমরা এইভাবে লিখতে পারবো যে এক্স ডট ওয়েট, আর আমরা লিখতে পারবো এক্স ডট সিগন্যাল।
আচ্ছা, এখন এক্স ডট ওয়েট, এটা যদি লিখে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় means that the process invoking the operation is suspended until another process invoke. আমরা ওয়েট দ্বারা তো সাসপেন্ড দেখেছি, তার মানে এইটা দ্বারা বোঝাবে এক্স ডট ওয়েট, এক্স ডট ওয়েট এটা মিন করবে দ্য অপারেশন ইজ সাসপেন্ডেড, অপারেশন ইজ সাসপেন্ডেড আনটিল অ্যানাদার প্রসেস ইনভোক। আর সিগনাল, এক্স ডট সিগনাল দ্বারা এটা মিন করবে অপারেশন রিজিউম এক্স্যাক্টলি ওয়ান সাসপেন্ডেড প্রসেস, অপারেশন রিজিউম করবে, রিজিউম করবে, রিজিউমস এক্স্যাক্টলি ওয়ান সাসপেন্ডেড প্রসেস। একটা সাসপেন্ডেড প্রসেসকে সে কি করবে? রিজিউম করবে, এক্স ডট সিগনাল। ইফ নো প্রসেস ইজ সাসপেন্ডেড দ্য সিগনাল অপারেশন হ্যাজ নো এফেক্ট। যদি মানে সিচুয়েশনে কোনো সাসপেন্ডেড প্রসেসে না থাকে, তাহলে সিগনাল কাকে রিজিউম করবে? এটার কোনো ইফেক্ট থাকবে না, সেটা বলা হচ্ছে। আচ্ছা, এরপর আমরা দেখব যে সাপোজ দ্যাট when x signal, এই x signal operation is invoked by a process p। আমরা যদি দুইটা প্রসেস দেখি, যে x signal, x signal operation is invoked by a process p, is invoked by a process p, process p। আচ্ছা, এখানে এস এক্স ডট সিগনাল ইজ ইনভকড বাই প্রসেস পি। একটা প্রসেস যদি এই অপারেশনটাকে ইনভক করে এবং দেয়ার এক্সিস্ট এ সাসপেন্ডেড প্রসেস কিউ, একটা সাসপেন্ডেড প্রসেস আছে কিউ, এবং সে সাসপেন্ড হওয়ার আগে এই এক্স এর সঙ্গে কন্ডিশন অ্যাসোসিয়েটেড ছিল, কন্ডিশন এজ এর সাথে অ্যাসোসিয়েটেড ছিল। তাহলে এটা যদি একটা সিনারিও থাকে, ক্লিয়ারলি ইফ দ্য সাসপেন্ডেড প্রসেস কিউ ইজ অ্যালাউড টু রিজিউম ইটস এক্সিকিউশন, এখন যদি সাসপেন্ডেড প্রসেসকে অ্যালাউ করা হয় টু রিজিউম ইটস এক্সিকিউশন, দেন সিগন্যালিং প্রসেস পি মাস্ট ওয়েট। তাহলে এই সাসপেন্ডেডটাকে যদি এক্সিকিউট করার মানে করা হয়, রিজিউম করার জন্য এক্সিকিউট করা হয়, তাহলে পি কে অবশ্যই ওয়েট করতে হবে, পি মাস্ট ওয়েট। আদারওয়াইজ পি অ্যান্ড কিউ যদি এটা না হয়, পি অ্যান্ড কিউ বি অ্যাক্টিভ সিমালটেনিয়াসলি উইথিন দ্য মনিটর। সিনক্রোনাইজ যদি না হয়, তাহলে দুইটাই অ্যাক্টিভ হয়ে যাবে। হাউএভার দ্যাট conceptually both process can continue with their execution। তো যদি কনসেপচুয়ালি এক্সিকিউট হয়, তাদের এক্সিকিউশনের ক্ষেত্রে কন্টিনিউ করে, তাহলে টু পসিবিলিটিস এক্সিস্ট। তো এই ক্ষেত্রে কি বলা হচ্ছে? টু পসিবিলিটিস, টু পসিবিলিটিস
এক্সিস্ট। এই দুটা পসিবিলিটি কি? এই দুটার এক নম্বর পসিবিলিটি হচ্ছে সিগন্যাল অ্যান্ড ওয়েট। সিগন্যাল অ্যান্ড ওয়েট। আর দুই নাম্বার হচ্ছে সিগন্যাল অ্যান্ড কন্টিনিউ। সিগন্যাল অ্যান্ড ওয়েট অ্যান্ড সিগন্যাল অ্যান্ড কন্টিনিউ। সো হোয়াট ইজ সিগন্যাল অ্যান্ড ওয়েট? সিগন্যাল অ্যান্ড ওয়েট হচ্ছে যে ফি আইদার ওয়েট আনটিল কিউ লিভস দ্য মনিটর। ফি ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত কিউ মনিটর থেকে লিভস না করে, অথবা ফি ওয়েটস ফর অ্যানাদার কন্ডিশন, অন্য কোনো কন্ডিশনের জন্য ফি ওয়েট করে। এটা হতে পারে সিগন্যাল অ্যান্ড ওয়েট। আর সিগন্যাল অ্যান্ড কন্টিনিউ কি বলা হচ্ছে যে কিউ ওয়েটস আনটিল ফি লিভস দ্য মনিটর অর ওয়েটস ফর অ্যানাদার কন্ডিশন। এখন এই যে দুইটা কন্ডিশন, দেয়ার আর রিজনেবল আর্গুমেন্ট ইন ফেভার অফ দিস কন্ডিশন। এই দুইটা কন্ডিশনের জন্য রিজনেবল আর্গুমেন্টস রয়েছে। সে আর্গুমেন্ট কি? সে আর্গুমেন্টস গুলোর ক্ষেত্রে on the one hand, on the one hand, since P was already executing in monitor, P monitor executing অবস্থায় আছে, the signal and continue method seems to be more reasonable. এই দুইটার মধ্যে কোনটা মোর রিজনেবল? যেহেতু P already executing in the monitor, then signal and continue, সিগন্যাল অ্যান্ড কন্টিনিউ কি বলছে যে কিউ ওয়েট, যেহেতু পি এক্সিকিউটিং আছে সেই জন্য কিউ ওয়েট মোর রিজনেবল। তাহলে এবং অন দা আদার হ্যান্ড, ওয়ান হ্যান্ডে বললো যে পি যেহেতু এক্সিকিউটিং আছে, পি যেহেতু এক্সিকিউটিং, দেন সিগন্যাল অ্যান্ড ওয়েটিং অর্থাৎ টু, সিগন্যাল অ্যান্ড ওয়েটিং বেটার, সিগন্যাল অ্যান্ড কন্টিনিউ বেটার। আচ্ছা, অন্য হ্যান্ডে বলা হচ্ছে ইফ উই অ্যালাউ দ্য থ্রেড পি টু কন্টিনিউ, দেন বাই দ্য টাইম কিউ ইজ রিজিউম, মানে যদি থ্রেড পি কে কন্টিনিউ করা হয়, দেন এরপরে বাই দ্য টাইম কি ইজ রিজিউম দ্য লজিক্যাল কন্ডিশন ফর কিউ ওয়াজ ওয়েটিং মে নো লঙ্গার হোল্ড। দিস কম্প্রোমাইজ দিস চুজ টু এক্সিস্টিং ওয়ে and then P executing in this signal operation immediately leaves to the monitor and then Q is immediately resume। আসলে এখানে দুইটা প্রসেস পি কিউ এর যে এক্সাম্পল নিয়ে আমরা শুরু করেছিলাম, সেখানে দুইটা সিচুয়েশন সিগন্যাল অ্যান্ড ওয়েট অ্যান্ড সিগন্যাল অ্যান্ড কন্টিনিউ, এর মধ্যে দুইটার পক্ষেই আসলে লজিক বা যুক্তিগুলো এখানে উপস্থাপন করা হচ্ছে। আচ্ছা, এরপরে এই যে মনিটরের যে কনসেপ্ট, এটাকে বলা হয় যে ম্যানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনকর্পোরেট দ্য আইডিয়া অফ মনিটর। এই মনিটরের যে আইডিয়া প্রোগ্রাম এক্সিকিউশনের, সেই আইডিয়াটা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনকর্পোরেট করেছে। এর মধ্যে জাভা, সি শার্প, এবং এই আইডিয়াগুলো ইনকর্পোরেট করার ফলে দে প্রোভাইড কনকারেন্ট সাপোর্ট ইউজিং দ্য সিমিলার মেকানিজম। এই কনকারেন্ট সাপোর্ট মেকানিজমটা তারা অ্যাডাপ্ট করেছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো ইমপ্লিমেন্টিং এ মনিটর ইউজিং সিমাফোর। implementing a monitor using semaphore. আচ্ছা, এগুলো আমরা বলেছি যে এক্স এ প্রসেস দ্যাট ইনভোক দ্য অপারেশন সাসপেন্ডেড আনটিল এত এক্স রিজিউম ওয়ান প্রসেস,
অন দ্য ভেরিয়েবল দেন, এগুলো আমরা বলেছি। মনিটর কিউ অ্যাসোসিয়েটেড উইথ এক্স অ্যান্ড ওয়াই কন্ডিশন, কিউ অ্যাসোসিয়েটেড উইথ এক্স অ্যান্ড ওয়াই কন্ডিশন, এগুলো আমরা বলেছি। এরপরে আমরা দেখবো ইমপ্লিমেন্টেশন। আহ আচ্ছা, ও আচ্ছা, এগুলো তো সব ডিটেলস এখানে ছিল। হ্যাঁ, এই যে যে আমরা যেটা বললাম যে এক্স ওয়েট, এক্স সিগনাল, এক্স ওয়েট, both p q are execute in parallel, q is resumed and p must be wait. Option includes signal and wait and signal and continue. Both have pros and cons, এবং p wait until q leaves and then it waits for another condition। আচ্ছা, এগুলো আমরা দেখেছি। If several process condition x y signal frequently condition wait and x wait priority, resuming process with monitor, ও resuming process with monitor, আচ্ছা। আচ্ছা, এইটার পরে আসলে এরা রিজুমিং এ চলে গেছে, এবং এই রিজুমের আগ পর্যন্ত আসলে একটা ইয়ে আছে, পার্ট আছে, আমরা সেটা ইয়েতে ওয়ার্ডে এসে দেখি আর কি। এরপরে যে সেকশন, সেটাকে ইমপ্লিমেন্টিং এ মনিটর ইউজিং সিমাফোরস। ইমপ্লিমেন্টিং ইমপ্লিমেন্টিং আ মনিটর সিমাফোর। আচ্ছা, ইমপ্লিমেন্টিং আ মনিটর ইউজিং সিমাফোর, হ্যাঁ, এখানে মূলত আমরা যেটা ইয়ে করার চেষ্টা করব সেটা হচ্ছে যে উই নাও কনসিডার এ পসিবল implementation of a monitor mechanism using the semaphore. For each monitor a binary semaphore mutex, প্রত্যেকটা মনিটরের জন্য একটা বাইনারি সিমাফোর মিউটেক্স ইন্ট্রোডিউস করা হবে। সেটা কেন ইন্ট্রোডিউস করা হবে? মিউচুয়াল এক্সক্লুশনকে এনশিওর করার জন্য। তাহলে এখানে হচ্ছে কি করা হবে? বাইনারি সিমাফোর মিউটেক্স, বাইনারি সিমাফোর মিউটেক্স, এটাকে ইন্ট্রোডিউস করা হবে, এবং একে ইনিশিয়ালাইজ করা হচ্ছে ওয়ান দ্বারা। এ প্রসেস, এখানে কিছু কনস্ট্যান্টের কথা বলা হচ্ছে। কনস্ট্যান্টের কথা হচ্ছে যে এ প্রসেস মাস্ট এক্সিকিউট ওয়েট মিউটেক্স, ওই আগের মতো একটা প্রসেস মাস্ট এক্সিকিউট ওয়েট মিউটেক্স, মাস্ট এক্সিকিউট ওয়েট মিউটেক্স বিফোর ইন্টারিং দ্য মনিটর, ওই ক্রিটিক্যাল সেকশনের মতো, বিফোর ইন্টারিং দ্য মনিটর। এরপরে কি বলা হচ্ছে? অ্যান্ড মাস্ট এক্সিকিউট সিগন্যাল মিউটেক্স আফটার লিভিং দ্য মনিটর। এক্সিকিউট সিগন্যাল মিউটেক্স আফটার আফটার লিভিং দ্য মনিটর। এই কথাটা তো মানে ক্রিটিক্যাল সেকশনের মতোই আর কি। সিগন্যালিং প্রসেস উইথ নেক্সট ভেরিয়েবল অ্যান্ড নেক্সট কাউন্ট, এখানে দুইটা ইয়ে নিয়ে আসে, আরো দুইটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করা হয়েছে। সিগন্যাল অ্যান্ড ওয়েট যে স্কিম ইমপ্লিমেন্টেশন আছে, সেখানে সিগন্যালিং প্রসেস মাস্ট ওয়েট আনটিল দ্য রিজিউম প্রসেস আইদার লিভ অর ওয়েট অ্যান্ড অ্যাডিশনাল বাইনারি সিমাফোর নেক্সট। আচ্ছা, এই কাজটা করার জন্য একটা বাইনারি অ্যাডিশনাল সিমাফোর নেক্সট কি ইউজ করা হয়েছে, এবং নেক্সটকে ইয়ে করা হয়েছে, নেক্সট
নেক্সট কে অ্যাসাইন করা হয়েছে জিরো দ্বারা, ইনিশিয়ালাইজ করা হয়েছে জিরো দ্বারা। দ্য সিগন্যালিং প্রসেস ক্যান ইউজ নেক্সট টু সাসপেন্ড দেমসেলস। এটা ব্যবহার করা হয়েছে কেন? তাদেরকে সাসপেন্ড করার জন্য। সাসপেন্ড দেমসেলস, তাদেরকে সাসপেন্ড করার জন্য। অ্যান ইন্টিজার ভেরিয়েবল, অ্যানাদার ইন্টিজার ভেরিয়েবল যেটাকে বলা হয় নেক্সট কাউন্ট, ইন্টিজার ভেরিয়েবল নেক্সট কাউন্ট ইজ অলসো প্রোভাইডেড টু কাউন্ট দ্য নাম্বার অফ প্রসেস সাসপেন্ডেড অন দ্য নেক্সট। এটা দ্বারা বোঝানো হচ্ছে, বা এটাকে মিন করে, ইকুয়াল দি মিন করে কাউন্ট দ্য নাম্বার অফ প্রসেস, কাউন্ট দ্য নাম্বার অফ প্রসেস, কাউন্ট দ্য নাম্বার অফ প্রসেস সাসপেন্ডেড। আসলে সাসপেন্ডেড প্রসেসের সংখ্যা অন দ্য নেক্সট। আচ্ছা, এখন ইস এক্সটার্নাল ফাংশন, এর ফাংশনটা ডিফাইন করা হয়েছে। ফাংশন, ফাংশনটা ডিফাইন করা হয়েছে, প্রথমে এসেছে ওয়েট মিউটেক্স। আচ্ছা, ওয়েট মিউটেক্স এর পরে ফাংশন বডি, বডি এফ ফাংশন বডি, এরপরে আরো ফাংশন স্টেটমেন্ট, এরপরে সে টেস্টে আসছে ইফ নেক্সট কাউন্ট, ইফ নেক্সট কাউন্ট ইজ গ্রেটার দেন জিরো, নেক্সট কাউন্ট ইজ গ্রেটার দেন জিরো, সিগনাল, সিগনাল নেক্সট, সিগনাল নেক্সট। নেক্সট কাউন্ট ইজ গ্রেটার দেন জিরো, নেক্সট কাউন্ট, নেক্সট কাউন্ট কি বলেছে যে অনেকগুলো সাসপেন্ডেড প্রসেস আছে, তো সাসপেন্ডেড প্রসেস যদি থাকে তাহলে সিগন্যাল নেক্সট কি করবে? তার মানে যদি সাসপেন্ডেড প্রসেস থাকে তাহলে সে সিগন্যাল নেক্সট করবে। নেক্সটটা কি? নেক্সটটা ছিল ইউজ দ্য নেক্সট টু সাসপেন্ড দেমসেলস, অর্থাৎ পরবর্তীটাকে সে সাসপেন্ডের কাজ করবে, সাসপেন্ড নেক্সট। যদি কন্ডিশন কি হয়, নেক্সট কাউন্ট যদি গ্রেটার দেন জিরো না হয়, লেস দেন হয়, তার মানে কোনো প্রসেস সাসপেন্ড নেই, তখন সে কি করবে? আফটার লিভিং দ্য মনিটর। আর লিভিং দ্য মনিটরের জন্য কি অপারেশন ব্যবহার করেছে? সিগন্যাল মিউটেক্স, সিগন্যাল, সিগন্যাল মিউটেক্স। এই সিগন্যাল মিউটেক্স দ্বারা কি করবে? নর্মালি লিভিং দ্য মনিটর, অর্থাৎ সে মনিটরটা লিভিং করবে, নর্মাল প্রসেস। আচ্ছা, এই ফাংশনটা পারফর্ম হবে, এটা ছিল ইমপ্লিমেন্টেশন অফ দা সিমাফোর। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, সেটা কিছুটা এখানে আছে, এখান থেকে আমরা ইজিলি দেখতে পাবো। এখানে বলা হচ্ছে রিজুমিং দ্য প্রসেস উইথ দ্য মনিটর। রিজুমিং প্রসেসের কথা যেটা বলা হয় যে, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এখানে আমরা বলতেছি যে অনেকগুলো প্রসেস সাসপেন্ড আছে, তাহলে সাসপেন্ডেড যে প্রসেস এর মধ্যে কোন প্রসেসটা আগে রিজিউম করবে, এইটা হচ্ছে কি কোশ্চেন। এবং এই কোশ্চেনের সলিউশনের জন্য এখানে বেশ কিছু প্রসেসকে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এই সলিউশনের জন্য কিছু প্রসেসকে বর্ণনা করা হয়েছে, এখানে সেই কথাটা বলা হয়েছে কিনা দেখা যাক। ইফ সেভারেল প্রসেস কিউড অন দ্য কন্ডিশন ভেরিয়েবল এক্স, এক্স সিগনাল ইজ এক্সিকিউটেড, হুইচ প্রসেস শুড বি রিজিউম? এফসিএফএস, এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, এটা একটা হতে পারে, যেটা প্রথমে সাসপেন্ড হয়েছে সেটা প্রথমেই সার্ভিস পাবে। হ্যাঁ, ইটস নট অ্যাডিকুয়েট, ম্যানি কমপ্লেক্স সিচুয়েশন আছে, সেই কমপ্লেক্স সিচুয়েশনের ক্ষেত্রে এটা অ্যাডিকুয়েট না। সে কমপ্লেক্স সিচুয়েশনের ক্ষেত্রে যেগুলো অ্যাডিকুয়েট সেগুলোর জন্য আমরা ব্যবহার করতে পারি কন্ডিশনাল ওয়েট। কন্ডিশনাল ওয়েটের ক্ষেত্রে বলা হচ্ছে যে এক্স ডট ওয়েট সি, সি হচ্ছে প্রায়োরিটি নাম্বার, অর্থাৎ আমরা প্রসেসের যদি একটা প্রায়োরিটি নাম্বার সেট করতে পারি তা সেই অনুযায়ী সে রিজিউম করবে। এটা একটা সলিউশন হতে পারে। তো এই মনিটর টু অ্যালোকেট এ সিঙ্গেল রিসোর্সের ক্ষেত্রে প্রসেস উইথ দ্য লোয়েস্ট নাম্বার হাইস্ট প্রায়োরিটি ইজ শিডিউল নেক্সট। তার মানে এই কন্ডিশন সেট করে প্রসেস উইথ দ্য হাইস্ট প্রায়োরিটি, লোয়েস্ট নাম্বারটাকে আমরা হাইস্ট প্রায়োরিটি বলতেছি, সেটা হচ্ছে নেক্সট টার্গেটেড হবে। আচ্ছা, এই ক্ষেত্রে উম, আচ্ছা এর আগে, আচ্ছা
মনিটর অ্যালোকেটেড যে উম, এটাকে বলা হচ্ছে যে একটা মনিটর টু অ্যালোকেট এ সিঙ্গেল রিসোর্স। একটা মনিটর কিভাবে সিঙ্গেল রিসোর্সটাকে অ্যালোকেট করে, এটা নর্মাল প্রসেস। মনিটর রিসোর্স অ্যালোকেটর বুলেন বিজি কন্ডিশন এক্স ভয়েড অ্যাকোয়ার ফি ইফ বিজি দেন এক্স ওয়েট ফি। বিজি থাকলে ওয়েটে যাবে, এরপর বের হওয়ার সময় এই তখন ওয়েটে যদি যায় তাহলে বিজিটাকে ট্রু লিখে দেবে। এরপরে রিলিজ, রিলিজ যখন করে দেবে তখন কি করবে, বিজিকে ফলস করে দেবে, এস সিগন্যাল কমপ্লিটলি রিলিজ হয়ে চলে আসবে, ইনিশিয়ালাইজ দ্য প্রসেস। তার মানে একটা রিসোর্স অ্যালোকেশনের বেসিক ফর্মুলেশন এখানে প্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, এর আগে allocate a single resource among the competing process using the priority number, priority number অনুযায়ী the maximum time a process plan to use the resource। এখানে প্রায়োরিটি নাম্বার অনুযায়ী হাউ ডাজ মনিটর অ্যালোকেট দ্য রিসোর্স, মনিটর কিভাবে রিসোর্সটাকে অ্যালোকেট করে, এটার সলিউশন হচ্ছে ইচ প্রসেস when they are requesting the allocation of this resource specifies the maximum time is to plan it to the resource। ম্যাক্সিমাম টাইম যে অ্যালোকেশনের জন্য রিকোয়েস্ট পাঠায় সেটা একটা রিসোর্স। দ্য মেইন দ্য মনিটর অ্যালোকেট দ্য রিসোর্স টু দ্য প্রসেস দ্যাট হ্যাজ দ্য শর্টেস্ট টাইম অ্যালোকেশন। আগে আমরা বলেছি রিকোয়েস্ট দ্য প্রসেস নিড টু অ্যাক্সেস দ্য রিসোর্স ইন দ্য কোশ্চেন মাস্ট অবজার্ভ দ্য ফ্লোয়িং সিকোয়েন্স। ফ্লোয়িং সিকোয়েন্সের মনে বলা হচ্ছে আর রিকোয়ার অ্যাক্সেস দ্য, এবং অ্যাক্সেসের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় যে কে কতবার, হাউ মেনি টাইমস দ্য প্রসেস ট্রাই টু গেট রিকোয়েস্টিং টু দ্য অ্যালোকেশন, এটাকে কনসিডার করে সে অনুযায়ী তাকে রিসোর্সটাকে অ্যালোকেট করা হয়। দ্য প্রবলেম অফ মনিটর, আসলে এই রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রেও কিছু প্রবলেম হয়, এই রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রেও কিছু প্রবলেম হয়, সে প্রবলেমের কথা এখানে আসে নাই। প্রবলেমের মধ্যে বলা হচ্ছে যে দ্য মনিটর কনসেপ্ট ক্যান নট গ্যারান্টি দ্যাট দ্য প্রিসিডিং অ্যাক্সেস সিকোয়েন্স উইল বি অবজার্ভ। যে সিকোয়েন্সের কথা আমরা বলেছি সেটা অবজার্ভ হবে। ইন পার্টিকুলার দ্য ফলোয়িং প্রবলেমস ক্যান অকার। মনিটরের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় সে প্রবলেমগুলো হচ্ছে এ প্রবলেম মাইট অ্যাক্সেস এ রিসোর্স উইদাউট ফার্স্ট গেইনিং দ্য অ্যাক্সেস পারমিশন। অ্যাক্সেস পারমিশন ছাড়াও যদি কোনো রিসোর্স অ্যাক্সেস হয়, এটা একটা প্রবলেম। তারপরে বলা হচ্ছে যে এ প্রসেস মাইট নেভার রিলিজ ওয়ান্স ইট হ্যাজ বিন গ্যারান্টেড দ্য অ্যাক্সেস অফ দ্য রিসোর্স। থার্ড হচ্ছে প্রসেস মাইট অ্যাটেম্প টু রিলিজ এ রিসোর্স দ্যাট ইজ নেভার রিকোয়েস্টেড। সে কোনো একটা প্রসেসকে রিলিজ করে দিল কিন্তু সেটা রিকোয়েস্ট হয়নি। এরপর বলা হচ্ছে প্রসেস মাইট নেভার রিলিজ রিসোর্স ইট হ্যাজ বিন গ্যারান্টেড টু অ্যাক্সেস দ্য রিসোর্স। এ প্রসেস মাইট রিকোয়েস্ট দ্য সেম রিসোর্স টু ওয়াইস। যদি এটা হয়, এগুলো সবই প্রবলেম। এখন বলা হচ্ছে যে এই প্রবলেমস কারেক্ট ইউজ অফ হাই লেভেল, এই প্রবলেম যেটা কারেক্ট ইউজ অফ হাই লেভেল প্রোগ্রামিং ডিফাইন্ড অপারেশন এবং এর to develop monitor construct, we need to worry about the correct use of semaphore. Now we have to worry about the correct use of high level program defined operation। আসলে আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে সিমাফোরের কিভাবে কারেক্ট ব্যবহার করা হয়। যেহেতু আমরা মনিটর নিয়ে কাজ করতেছি এবং মনিটরকে হাই লেভেল প্রোগ্রাম অ্যাবস্ট্রাকশন বলা হলো, এখন এর অপারেশন নিয়ে আমরা ওয়ারি। এখন এর কিছু সলিউশন আছে। সলিউশনের মধ্যে one possible solution is to current problem is to include the resource access operation within the resource allocator monitor। Using the solution will means that scheduling is done according to the built-in monitor scheduling algorithm। মনিটর স্কেজুলিং অ্যালগোরিদম যারা যদি এটার করা হয় তাহলে এর সলিউশন আসবে। To ensure the process observe that appropriate sequence, we must inspect all program to make use of the resource allocator monitor and it manage to resource। We must check two condition to establish the correctness of this system। First, user process must always make their call on the monitor in a correct sequence, and second, we must be sure that an uncooperative process does not simply ignore the mutual exclusion। আচ্ছা, এই ছিল আমাদের মনিটরের প্রবলেমগুলো। এরপরে আমরা খুবই ছোট দুই একটা টার্মিনোলজি দেখে আমাদের আজকের
লেকচার শেষ করবো, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন যে প্রবলেমটা দেখবো সেটাকে বলা হয়, টপিকটা হচ্ছে লিবনেস। Process may have to wait indefinitely while trying to acquire a synchronization tools such as mutex lock or semaphore। এমন সিচুয়েশন হতে থাকে একটা প্রসেস ইনডেফিনেটলি ট্রাই করেই যাচ্ছে। ওয়েটিং indefinitely violates the progress and bounded waiting criteria discussed as beginning of this chapter। এই ইনডেফিনেটলি ওয়েটিং এর ফলে এ ভায়োলেট করে ফেলেছে ওই রুলসটা, বাউন্ডেড ওয়েটিং এবং প্রোগ্রেসকে। আচ্ছা, এখন আমরা যে টপিকটা দেখব সেই টপিকটাকে বলা হচ্ছে লিবনেস। লিবনেস রিফার্স টু এ সেট অফ প্রপার্টিজ দ্যাট সিস্টেম মাস্ট স্যাটিসফাই টু এনশিওর দ্য প্রসেস মেক প্রোগ্রেস। ইনডেফিনাইট ওয়েটিং ইজ অ্যান এক্সাম্পল অফ লিবনেস ফেইলুর। আচ্ছা, লিবনেসকে বলা হচ্ছে যে রিফার টু দ্য সেট অফ প্রপার্টিজ এবং এ সিস্টেম মাস্ট স্যাটিসফাই টু এনশিওর দিস প্রসেস টু মেক শিওর ডিউরিং দ্য এক্সিকিউশন অফ লাইফ সাইকেল। কোনো প্রসেস কন্টিনিউ করার ক্ষেত্রে এটা একটা সেট অফ প্রপার্টিজ, এবং লিবনেস হচ্ছে এই প্রপার্টিজ গুলোকে যদি স্যাটিসফাই করে তখন আমরা এটা বলবো লিবনেস। কিন্তু ইনডেফিনাইট ওয়েটিং যদি এভাবে ওয়েটিং এ থাকে তখন সেটার লিবনেস থাকে না, তখন সেটাকে বলা হয় লিবনেস ফেইলুর। ইটস নট দ্য লাইফ, লিবনেস ফেইলুর। লিবনেস ফেইলুরের ভেরি সিম্পল এক্সাম্পল হলো, লিবনেস ফেইলুর ইজ ইনফাইনিট লুপ। কোন একটা জায়গায় একটা প্রোগ্রাম এক্সিকিউশনের ক্ষেত্রে তোমরা ইনফাইনিট লুপের মধ্যে পড়ে গেছো, সেটাকে বলা হয় লিবনেস ফেইলুর। এ বিজি ওয়েট লুপ রিপ্রেজেন্ট দ্য পসিবিলিটিজ অফ লিবনেস ফেইলুর if the process may loop the arbitrary long period of time, effort providing mutual exclusion using tools such as mutex lock, semaphore lead to the failure। আমরা অনেক সময় মিউটেক্স লক এবং সিমাফোর ইউজের ক্ষেত্রে কি করি, often lead to the failure of the concurrent program, then it also leads to the লিবনেস fail। লিবনেস ফেইলুরের দুইটা এক্সাম্পল দেখবো আমরা। একটা এক্সাম্পলকে বলা হচ্ছে ডেডলক। ডেডলক বলা হচ্ছে যে এখানে মনে করো যে দুইটা প্রসেস আছে, ওয়েট এস এবং এস এবং কিউ দুইটা সিমাফোর, ওয়েট কিউ, সিগন্যাল এস, সিগন্যাল কিউ রিলিজ করে দেবে। যদি বলা হয় যে ইফ পি নট এক্সিকিউট ওয়েট এস, এ ওয়েট এস করবে, অর্থাৎ এস সিমাফোরের জন্য ওয়েট করবে। কতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে? অ্যান্ড পি ওয়ান ওয়েট কিউ, পি ওয়ান ওয়েট কিউ, যদি এই দুইজনই অর্থাৎ এ এইটার জন্য ওয়েট করে আর পি ওয়ান কিউ এর জন্য ওয়েট করে, when P not execute wait queue, it must wait until P1 execute signal queue। P1 যখন সিগন্যাল কিউ এক্সিকিউট করবে, অর্থাৎ এই কিউটা ফ্রি হবে P1, তখন এই পি নট এটা পাবে। আবার পি নট যখন এইটা এক্সিকিউট করবে, অর্থাৎ এই এসটাকে যখন রিলিজ করে দেবে, তখন এর ওয়েটটা এক্সিকিউট হবে। এই যে দুইজন দুইজনের জন্য ওয়েট করতেছে দুইটা প্রসেসের জন্য, কিন্তু দুইটাই এক্সিকিউট হচ্ছে না, পরে দুইটা ডেডলক সিচুয়েশনে পড়ে যাচ্ছে। এরপরে আরো কিছু এক্সাম্পল আছে, যেমন স্টারভেশন বলা ইনডেফিনাইট ব্লকিং। এ প্রসেস মে নেভার বি রিমুভ ফ্রম দ্য সিমাফোর কিউ ইন হুইচ ইট ইজ এ সাসপেন্ডেড। পরবর্তীতে যেটা করা স্টারভেশনের পরে লিবনেসের তিনটা এক্সাম্পল বলা হয়েছে। এরপরে প্রায়োরিটি ইনভার্সন। প্রায়োরিটি ইনভার্সনে এখানে মনে হয় প্রায়োরিটি ইনহেরিটেন্স প্রোটোকল। আচ্ছা, প্রায়োরিটি ইনভার্সনে আমাদের রিচেন্ট বইয়ে যেটা বলা হচ্ছে যে প্রসেস এক্সিকিউট যদি হয়, প্রসেসের একটা প্রায়োরিটি ভ্যালুর উপর ডিপেন্ড করে। যেমন এখানে বলা হলো যে এল, এম এবং এইচ তিনটা প্রসেস, তার প্রায়োরিটি বলা হলো এল ইজ লেস দেন এম, এম ইজ লেস দেন এইচ। এই প্রায়োরিটির ওপর বেস করে তারা প্রসেস এক্সিকিউশন হবে, এবং এই এক্সিকিউশন হওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় একটা মিডিল প্রসেস এক্সিকিউট হবে, এই সময় হাই প্রায়োরিটি সে অফার করলো, তাহলে হাই প্রায়োরিটি এক্সিকিউট হলো। এইভাবে সে মিডিল লেভেলের প্রসেসটা কখনো এক্সিকিউটিভ হচ্ছে না।
এটাকে বলা হয় প্রায়োরিটি ইনভার্সন। তো যাই হোক, এই টপিকগুলোর মাধ্যমে আমি এই চ্যাপ্টারটা শেষ করলাম। এখন যদি তোমাদের কোনো আলোচনা থাকে, আর তোমরা তোমাদের রোলগুলি চ্যাট বক্সে লিখে দিও। হুম।